প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি তো বরাবরই একটু সবুজের প্রতি দুর্বল, গাছপালার ছবি ভিডিও করে থাকি। তো বন্ধুরা, আজকে যে জিনিসটি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে একটি কলা গাছের ছবি, অর্থাৎ একটি কলা ছবি, কলার কাঁধি দেখতে পাচ্ছেন। তো আপনারা বলতে পারেন যে কলার কাঁধির ছবি আবার দেখানোর কি আছে ঘটা করে। বিষয়টা ওখানে না, বিষয়টা হচ্ছে আসলে এই রকম যে 12 হাত পুকুরে 13 হাত মাছের মতো। তার মানে কলা গাছটি দেখতে পাচ্ছেন আপনারা যতটুকু, কাঁধিটা কিন্তু প্রায় ততটুকু, অর্থাৎ সেই অর্থে বলা যায় যে 12 হাত পুকুরে 12 হাত মাছ। তো আসলে গল্পের স্থলে 13 হাত বলা হচ্ছে এরকম আর কি। অলরেডি মোচার থেকে 12-13 ফানা কলা বের হয়ে গেছে। আর 2-1 ফানা হলে কিন্তু মাটিতে শুয়ে যাবে। অবশ্য যদি বলে যে তাহলে কি হলো, 12 হাতে 12 হাত কেমন করে হলো, কলার কাঁধিটা একটু উপরের থেকে মোড়া খেয়ে আসছে, যাও আর কি, সেটি কোনো বিষয় না। বেশি হচ্ছে এটি হচ্ছে উন্নত জাতের কলা গাছ, এজন্যই আমি আপনাদের ভিডিও করে দেখালাম। G9 কলা গাছ, অর্থাৎ সাগর কলা। অবশ্য এই কলার কাঁধিটি আমি পেয়েছি আমার প্রিয় কাকা সমীর উদ্দিন মাতব্বর কাকা, যে শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়েছিল 24 সালে। এটা 25 চলে। আমি দোয়া করি সে যেন 25 সালে আবারও শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হতে পারে, 5 ডিস্ট্রিক্টের শ্রেষ্ঠ কৃষক। তো বন্ধুরা, আমি যে কলাটি আপনাদেরকে দেখালাম এটি হচ্ছে সাগর কলা G9। বাস্তবিক অর্থে ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি ঠিক বলতে পারছি না। আসলেই কিন্তু কলা গাছটি যতটুকু, কাঁধিটি কিন্তু ঠিক ততটুকুই বলা যেতে পারে, এবং আরও কিছু ফানা বের হবে। তো একটি উন্নত জাতের কলা গাছ, এটি দেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, অত্যন্ত চমৎকার একটি পরিবেশ আমার কাছে মনে হয়েছে। আমি আমার এই মাতব্বর কাকার কৃষি খামারে এসে যতগুলো ভিডিও তৈরি করেছি তার মধ্যে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ এটি আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন গাছে মাত্র ফানা বের হয়েছে, 2টা বাঁশ দিয়ে কিন্তু গাছটিকে ঠেকিয়ে রাখা হয়েছে। আর যদি এই গাছের কলা যখন পরিপূর্ণ বড় হয়ে যাবে, কাঁধে পরিপূর্ণ হবে, তখন আমার মনে হয় আরও 2টা বাঁশ দেওয়া লাগবে, অর্থাৎ 4টা বাঁশের কম দিলে কিন্তু এই গাছ ভেঙে যাবে। তো যদিও সে শ্রেষ্ঠ কৃষক, তাকে পরামর্শ দেওয়ার কোনো কিছু নেই, তবুও আমি, সে আমার কাছাকাছি আছে, তবুও আমি তাকে বলবো যে আর 2টা বাঁশ দিয়ে গাছটাকে, আমাদের খুলনা এলাকার ভাষা বলে বন্যা দিয়ে রাখা উচিত, বা ঠেকনা দিয়ে, তাহলে কলা কাঁধি আমার মনে হয় পরিপূর্ণভাবে পাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না। আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন।